হ্যালো ফ্রেন্ডস, সো আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর থার্ড ইউনিট টেস্টের ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন পেপার। ওকে, সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভালোভাবে বুঝে নেবে। এটা হচ্ছে মাধ্যমিকের টেক্সট পেপার। ওকে, এই টেক্সট পেপার থেকেই আমি এই প্রশ্নপত্রটি বেছে তোমাদেরকে দিচ্ছি, কেননা এই প্রশ্নপত্রটি 2025-এ আসার প্রচণ্ড চান্স রয়েছে থার্ড ইউনিট টেস্টে। ওকে, এবং তোমাদের মাধ্যমিক 2026-এর সঙ্গে অনেক মিল হবে। ওকে, সো তাই আমি এই প্রশ্নপত্রটি আমি আলোচনা করব। এখানে উত্তরও দেওয়া থাকবে, সো কোনো চিন্তা করার বিষয় নেই, আমি উত্তর সহ দিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখো। সো দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে ফিজিক্যাল সায়েন্স বিভাগ ক, এরকম ধরনেরই তোমাদের প্রশ্নপত্র হবে। ওকে, একে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প উত্তর দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো, অর্থাৎ এমসিকিউ। 1 গুণিত 15 সমান সমান 15টা করতে হবে, 15 নম্বর পাবে। ওকে, 1 বায়োগ্যাসের মূল উপাদান হলো, সো উত্তর হবে CH4 অর্থাৎ মিথেন। তারপর 2 বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, উত্তর হবে অপশন সি, নিম্ন চাপে এবং উচ্চ চাপ তাপমাত্রায়। তারপর 3 এসটিপিতে 44.8 লিটার CO2 এর মোল সংখ্যা কত, অপশন সি হবে 2টি। ওকে, তারপরে 4 আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের মান হয়, এটা হবে অপশন সি 1/273। তারপরে 5 প্রতিসারাঙ্ক ও আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক প্রকাশকারী সমীকরণটি হলো, এটি দেখে নাও, মিউ ইজিক্যাল টু এ প্লাস তারপর বি বাই, এরকমভাবে হবে, তোমরা একটু দেখে নাও, আমি অত বলছি না কারণ ভিডিওটি প্রচণ্ড লং হয়ে যাবে। 6 বিবর্ধিত অসৎ বিম্ব গঠিত হয়, অপশন বি উত্তল লেন্সের দ্বারা। ওকে, তারপর 7 একটি তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই অবস্থায় তারটি টেনে এর দৈর্ঘ্যে বৃদ্ধি করলে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কিভাবে বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, তো অপশন বি হবে, হ্রাস পাবে। তারপরে 8 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 30 সেকেন্ড সময়ে প্রবাহিত হলে মোট পরিবাহিত আধান হবে, সো এটি হবে অপশন বি। ওকে, কুলম্ব, 150 কুলম্ব। তারপরে 1.9 অর্থাৎ 9 এ টু দি পাওয়ার 202। ওকে, 222, সরি। সো তারপর 3 দেওয়া আছে, 84 দেওয়া আছে, বি 10 টু দি পাওয়ার 210। ওকে, বিক্রিয়াটিতে নিঃসৃত আলফা ও বিটা কি হবে, এটি হবে অপশন বি 3 আলফা হবে এবং 4 আলফা হবে, 4 বিটা হবে। তারপরে 10 মৌলগুলিকে তড়িৎ ধনাত্মকতার ঊর্ধ্বক্রমে অনুসারে সাজালে কোনটি সঠিক হবে তা নির্বাচন করো, সো এটি হবে অপশন বি। ওকে, তারপর 11 NaCl যৌগে Na ও Cl পরমাণু ইলেকট্রন বিন্যাস হলো, অপশন ডি। ওকে, তারপরে 12 তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা স্থির করো, সো এটি হবে অপশন সি, উষ্ণতা বৃদ্ধিতে সাধারণ রোধ বাড়ে। তারপর 13 যে গ্যাসটি নেসলার বিকারক ব্যবহার করে শনাক্ত করা যায় তা হলো NH3। তারপর হবে 14 তাপীয় বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হলো, এটি হবে অপশন সি। তারপর হবে 15 কোন রাসায়নিক বিক্রিয়াতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো, এটি হবে অপশন এ। ওকে, অথবা অপশন বি অথবা অপশন সি, এখানে একটু প্রশ্নটি গন্ডগোল হয়েছে। ওকে, সো এটিকে তোমরা অপশন বি করবে, এটা একবারে অ্যাকিউরেট মানা যায়। ওকে, তারপরে বিভাগ ক্ষয়ে চলে আসবো আমরা। নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, এখানে বিকল্প প্রশ্ন দেওয়া থাকবে, অথবা দিয়ে তোমরা যে কোনো একটা করতে পারো। ওকে, যেমন 2-1 ক্লোরিন পরমাণু, ওকে, ওজোন অণুর বিনষ্টি ঘটায়, এটি বিক্রিয়ার সাহায্যে দেখাও, সো উত্তর তোমরা দেখতে পাচ্ছ এখানে উত্তর দেওয়া আছে, এক কথায় তোমরা লিখে দেবে। তারপর 2 বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়, এটি হবে মেসোস্ফিয়ার। অথবা তোমরা এটাও করতে পারো, আন্তর্জাতিক স্পেস সেন্টারের কক্ষপথটি বায়ুমণ্ডলে কোন স্তরে অবস্থিত, এটি হবে থার্মোস্ফিয়ার। ওকে, তারপর চলে আসি 2-3 পি বনাম 1/v লেখচিত্রের প্রকৃতি কি, এটি উত্তর হবে সরল রৈখিক, যেমনটা দেখতে পাচ্ছ। তারপর 2-4
পরম উষ্ণতার সঙ্গে গ্যাসীয় ঘনত্বের সম্পর্কটি লেখো। সো এখানে উত্তর দেখতে পাচ্ছ, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। তারপর 2-5 অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 24 × 10⁻⁻6 ডিগ্রি সি -1 হলে SI এককে এর মান কত হবে? উত্তর দেখে নাও। তারপর অথবা দিয়ে এটা করতে পারো, কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায়? চার্লসের সূত্র থেকে। তারপর তোমরা দেখতে পাচ্ছ 2-6 আপাতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসারাঙ্ক বাড়বে না কমবে? এটি এক কথায়, সো কোনো পরিবর্তন হবে না। তারপরে 2-7 উত্তর লেন্স থেকে F ও 2F এর দূরত্বের মধ্যে বস্তু রাখলে এর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? উত্তর দেখে নাও তোমরা। চলো তারপরে দেখি, দেখতে পাচ্ছ 2-4 চলে আসি। একটি বর্তনীতে লেখা রয়েছে, একটি বর্তনীতে 6 ওহম ও 3 ওহম এর রোধের সমান্তরাল সমবায়ের সঙ্গে 1 ওহম রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে বর্তনীর তুল্যরোধ কত হবে? ওকে, সো এটা তোমাদেরকে এরকমভাবে এঁকে দেখাতে হবে, মানে এরকমভাবে প্রমাণ করতে হবে। সো তোমরা দেখে নাও। তারপরে 2-9 বার্লো চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? ফ্লেমিংয়ের বাম হস্তের সূত্র দ্বারা নির্ণীত হয়। তারপর 2-10 নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। উত্তর দেখতে পাচ্ছ তোমরা। অথবা দিয়ে তোমরা এটা করতে পারো, নিউক্লিয় সংযোজন আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন? দেখে নাও উত্তরটি। তারপর এখানে দেখতে পাচ্ছ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সামঞ্জস্য বিধান করো, অর্থাৎ মেলাতে হবে। ওকে, সো তোমরা এখানে উত্তরটি দেখে নাও। 2-11 1 হবে বি, এটা হবে বি। সো তোমরা মিলিয়ে নাও। ওকে, আমি অত বড় করছি না ভিডিওটি। তারপর 2-12 জল ও বেঞ্জিনের মধ্যে কোনটিতে KCl দ্রবীভূত হয়? অ্যান্সার জল। তারপর 2-13 জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারে জারণ ঘটে? এটি হবে অ্যানোড। তারপর অথবা দিয়ে করতে পারো, তড়িৎ বিশ্লেষণের সময় AC আর DCর মধ্যে কোনটি ব্যবহৃত হয়? এটি হবে DC। তারপর 2-14 HCl গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? উত্তর দেখে নাও। তারপরে 2-15 অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত লেখো। সো এই দেখো, দেখতে পাচ্ছ উত্তর। চলো এখান পর্যন্ত উত্তর। ওকে, অথবা দিয়ে তোমরা এটা করতে পারো, সিলভার নাইট্রেট জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত লেখো। এটা উত্তর। তারপর 2-16 মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয়? ইউরিয়া। তারপর 2-17 C2H6 ও সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরী মূলকযুক্ত যৌগ চিহ্নিত করা যায় তাদের নাম লেখো। দেখতে পাচ্ছ ইথাইল অ্যালকোহল, ওকে, ইথানল, ডাইমিথাইল। তারপর 2-18 LPG এর মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো। সো এটা হচ্ছে উত্তর। অথবা তোমরা এটা করতে পারো, টেট্রোব্রোমো ইথেনের গঠনমূলক সংকেত লেখো। উত্তর দেখতে পাচ্ছ। তারপর বিভাগ গয়ে চলে আসবো আমরা। ওকে, বিভাগ গয়ে তোমাদের 2 মান করে থাকবে, 9টা করতে হবে, 18 নম্বর পাবে। ওকে, 9 × 2 18 = 18। সো একটা করলে 2 নম্বর। ফার্স্ট হচ্ছে ফায়ার আইসের সংকেত লেখো। এ থেকে কীভাবে মিথেন গ্যাস পাওয়া যায়? ফায়ার আইসের সংকেত হলো 4CH4 23H2O। ওকে, ফায়ার আইসকে উত্তপ্ত করলে বা চাপ কমালে অতিরিক্ত CO2 উপস্থিতিতে ওর কেলাস থেকে মিথেন গ্যাস বেরিয়ে আসে। তারপরে 3-2 -3 ডিগ্রি সি তাপমাত্রার নির্দিষ্ট পরিমাণ একটি গ্যাসের আয়তন 750 সিসি গ্যাসটিকে স্থির চাপে উত্তপ্ত করা হলো যতক্ষণ না পর্যন্ত আয়তন 1 লিটার হয়। এর চূড়ান্ত উষ্ণতা কত? ওকে, সো এখানে অথবা দিয়েও এটা করতে পারো, যে চাপ স্থির থাকায় চার্লসের সূত্র হতে পায়। সরি, এখানে অথবা দিয়ে নেই, যদিও এখানটা একটু গন্ডগোল লাগছে, দাঁড়াও আমি। ওকে, লেটস স্টার্ট। এই যে 3-2 দেখতে পাচ্ছ, এর উত্তরটি এটা। সম্পূর্ণ তোমরা টুকে নাও। এখান থেকে আরও আছে, দেখাচ্ছি, দাঁড়াও। এত দূর পর্যন্ত। তারপর অথবা দিয়ে রয়েছে 4 অ্যাটমসফিয়ার চাপে ও 27 ডিগ্রি সি উষ্ণতায়
8 গ্রাম H2 গ্যাসের H সমান 1 বলে দেওয়া রয়েছে, আয়তন কত হবে? এখানে R ইজিক্যাল টু দিয়ে দেওয়া হয়েছে। ওকে, সো এটাকেও তোমরা উত্তরটি দেখে নাও এখান থেকে এত দূর। তারপর 3 একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে একটি আলোক রশ্মি কত কোণ আপতিত হলে রশ্মিটির ন্যূনতম চ্যুতি কোণ 20 ডিগ্রি হবে? উত্তরটি দেখে নাও, অথবা দিয়ে এটা করতে পারো। 2 mm রোধের একটি কাচের ফলক অতিক্রম করতে একটি আলোক রশ্মির কত সময় লাগবে তা গণনা করো। ওকে, কাচের প্রতিসরাঙ্ক দিয়ে দেওয়া রয়েছে 1.5। সো এই দেখো উত্তরটি দেখে নাও তোমরা। তারপর 3-4 চলে আসি, একটি বৈদ্যুতিক কোষের অভ্যন্তরীণ রোধ ও ইএমএফ এর মধ্যে সম্পর্কিত প্রতিষ্ঠা করো। উত্তর দেখে নাও। তারপর 3-5 অষ্টক সূত্রের সংজ্ঞা দাও। অষ্টক সূত্রের ব্যতিক্রম দেখা যায় এরকম দুটি যৌগের উদাহরণ দাও। 1+1 করে আছে এটা। ওকে, সো 2 নম্বরে এটা দেখে নাও। তারপরে অথবা দিয়ে এটাও করতে পারো, আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের দুটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। সো এখানে পার্থক্য দেওয়া রয়েছে, দেখে নাও। তারপর 3-6 আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজনের পরিবর্তে সংকেত ওজন ব্যবহার করা যথাযথ কেন? তারপর 3-7 অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন? উত্তর দেখে নাও। তারপর 3-8 সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে সোডিয়াম ধাতু নিষ্কাশন করার সময় অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড যোগ করা হয় কেন? উত্তর দেখে নাও। অথবা দিয়ে তোমরা এটাও করতে পারো, লোহার মরিচা পড়া প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো। ওকে, তারপর 3-9টা করতে পারো, ডিনেচার্ড স্পিরিট কি? ওকে, উত্তর দেখে নাও। অথবা দিয়ে আরেকটা রয়েছে, ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডের একটি করে ব্যবহার লেখো। খুবই গুরুত্বপূর্ণ, দেখবে। হ্যাঁ, বিভাগ ঘয়ে চলে আসি আমরা। এখানে 4-এর দাগের নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। বিকল্প প্রশ্ন এখানেও থাকবে। তোমাদের থাকছে 1+2 = 3, অর্থাৎ এখানে 3 করে পাবে তোমরা। ওকে, দেখি 4-এর একটা দেখে নাও। একটি ঘটনা উল্লেখ করো যা থেকে বলা যায় যে গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল। গ্যাসের গতির তত্ত্বের ত্রুটিপূর্ণ স্বীকার্য দুটি উল্লেখ করো। ওকে, সো একটু আমরা টেনে নিই এদিকে। সো উত্তরটি তোমরা দেখতে পাচ্ছ। তারপরে 4-2 21 গ্রাম লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে কি পরিমাণ H2 পাওয়া যাবে? HTP-তে ওই H2 এর আয়তন কত হবে? Fe = 56। উত্তর দেখে নাও। অথবা দিয়ে এটাও করতে পারো, O2 এর উপস্থিতিতে SO2 এর জারণের ফলে SO3 প্রস্তুত করা হলো। 40 গ্রাম SO3 উৎপন্ন করতে কত গ্রাম SO2 এর প্রয়োজন? ওকে, এখানে S = 32 দিয়ে দেওয়া রয়েছে, O = 16। উত্তর দেখে নাও তোমরা। তারপর চলে আসি আমরা 4-3 তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা দাও। SI পদ্ধতিতে তাপীয় রোধের একক কি? ওকে, অথবা দিয়ে এটা করতে পারো, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। চার্লসের সূত্র থেকে এর মান নির্ণয় করো। তারপরে উত্তরটি দেখে নাও তোমরা। তারপর চলে আসি আমরা 4-4 আপেক্ষিক প্রতিসারাঙ্ক ও পরম প্রতিসারাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। কোন মাধ্যমে আপেক্ষিক প্রতিসারাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ওকে, তারপর অথবা দিয়ে আরেকটা প্রশ্ন রয়েছে, দেখাও যে একটি একবর্ণী আলোকরশ্মি সমবাহু প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসমভাবে নির্গত হলে আলোকরশ্মির চ্যুতিকোণ হবে ন্যূনতম। উত্তরটি দেখে নাও তোমরা। এখানে রয়েছে খানিক উত্তর, একটু দেখে নাও এখানে পর্যন্ত। তারপর চলে আসি 4-5, তাই না? 4-5 বলা রয়েছে, আলোর বিচ্ছুরণের সংজ্ঞা দাও। প্রিজমের সাহায্যে কিভাবে একবর্ণী ও যৌগিক আলো শনাক্ত করবে? 1+2 = 3। তারপর 4-6 চলে আসি, দুটি পরিবাহীর শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় তুল্য রোধ যথাক্রমে 9 ওহম ও 2 ওহম। পরিবাহী দুটির রোধ নির্ণয় করো। উত্তরটি দেখে নাও। এরকমভাবেই তোমরা উত্তরটি লিখবে। ওকে, তোমরা অথবা দিয়ে এটা করতে পারো, নিম্নলিখিত বর্তনীতে A ও B বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো। উত্তরটি দেখে নাও। তারপর চলে আসি আমরা 4-7 ডায়নামো ও বৈদ্যুতিক মোটরের মধ্যে পার্থক্য লেখো। আর্থিং কি? 2+1। ওকে, এখানে পর্যন্ত উত্তর।
তারপর 4-এর 8, আলফা ও গামা রশ্মির আধান ভেদন ক্ষমতা ও আয়নিত করার ক্ষমতার তুলনা করো। এখানে তুলনা করা হয়েছে, দেখে নাও। তারপর 4-এর 9, কোন মৌলের পরমাণুর আয়োনাইজেশন শক্তি বলতে কি বোঝায়? তারপরে এখানে NaRb অর্থাৎ রুবিডিয়াম, তারপর লিথিয়াম, CSK আয়োনাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। উত্তরটি দেখে নাও। এখানেও একটু রয়েছে আর একটা কোয়েশ্চেন। হ্যাঁ, অথবা তোমরা এটা করতে পারো, A, B ও C মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে n-2, n, n+1। ওকে, তারপর B মৌলটি নিষ্ক্রিয় গ্যাস, A ও C পর্যায় সারণী এর কোন শ্রেণীতে অবস্থিত? এদের মধ্যে কার বিজারণ ক্ষমতা বেশি? A ও C যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তার সংকেত লেখো। ওকে, সো এটা হচ্ছে উত্তর। 4-এর 10-এরটা দেখে নাও। তড়িৎ লেপনের উদ্দেশ্য কি? কোন বস্তুর ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করা হয়? ওকে, তারপরে 4-এর 11 চলে আসি। ইউরিয়ার শিল্প উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম ও বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণ লেখো। তারপর 4-এর 12, শিল্পক্ষেত্রে ইথিলিন প্রস্তুতির বিক্রিয়াটি লেখো। ইথিলিনের দুটি ব্যবহার উল্লেখ করো। তারপর তোমরা দেখতে পাচ্ছ অথবা দিয়ে একটা কোয়েশ্চেন রয়েছে, মিথেনের হাইড্রোজেন পরমাণু কিভাবে ধাপে ধাপে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে কার্বন টেট্রোক্লোরাইড উৎপন্ন করে? উত্তরটি দেখে নাও এখান থেকে এত দূর। ওকে, সো তোমরা ক্লাস 10-এর 3rd ইউনিট টেস্টের ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন পেপারটি দেখে নিলে সম্পূর্ণ উত্তর সহ। আই হোপ কি ভিডিওটি ভালো লেগেছে। তোমাদেরকে একটি কথাই বলবো, যতগুলি তোমরা কোয়েশ্চেন দেখলে ওগুলো তোমরা নিজেদের খাতায় নোট ডাউন করবে। ফার্স্ট হচ্ছে নোট ডাউন, ওকে, তোমরা নোট ডাউন করতে ভুলবে না। অ্যান্ড সেকেন্ড হচ্ছে রিভাইজ, ওকে, নোট ডাউন, রিভাইজ এগুলি করবে। তাহলে তোমরা দেখবে যে তোমরা 70 থেকে 80% নম্বর পেয়ে যাচ্ছ। ওকে, সো আই হোপ কি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কি করতে ভুলবে না, সাবস্ক্রাইব। আমার লেখাটা যদিও অতটা ভালো নয়, তাও আমি কষ্ট করে লিখছি। সাবস্ক্রাইব, ওকে, সো বাই।